হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে দীঘার একটা সুন্দর হোটেলের রিভিউ নিয়ে চলে এলাম। তোমাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। আমরা দীঘা যখন গিয়েছিলাম পরপর দুবার আমরা ছিলাম জোন বাই দ্য পার্ক দীঘাতে। এই গেট দিয়ে আমরা ঢুকছি জোন বাই দ্য পার্ক। বুকিং আছে। আমি এই ব্লগের মধ্যে আমার দুবারের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব, কারণ আমরা দুবার দু রকম রুমে ছিলাম। একবার ছিলাম জোন রুম পুল ভিউ, আরেকবার ছিলাম জোন রুম জঙ্গল ভিউ। তো সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা একটা লাইক করে দিও। পার্কিংটা অন্যদিকে। এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। আর হোটেলে ভ্যালে পার্কিং রয়েছে। তোমরা যদি রিসেপশন অবধি গাড়ি নিয়ে যাও, গাড়ি সেখান থেকে ওদের লোকেরাই নিয়ে পার্ক করে দেবে। আর যদি তোমরা গাড়ি ধোয়াতে চাও, মানে কার ওয়াশ করাতে চাও, তাহলে যারা ভ্যালে পার্কিংয়ে রয়েছে তাদের যদি কিছু এক্সট্রা টাকা দাও, তারাই গাড়ি ওয়াশ করে রেখে দেয়। তো সেই সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দেবো, এদের পার্কিংটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আগে রিসেপশন যাই। এসে গেছি হোটেলে, এই যে রিসেপশন। হ্যাঁ, দিয়েছো চাবি? চেক ইনটা করো। ওয়েলকাম ড্রিঙ্ক। হ্যালো। Oh, thank you. Second floor, sir. Second. Thank you. On the second floor, a room number 207.207 is here. আমি রুম ট্যুর করাবো এবার তোমাদের। আচ্ছা, ঢুকেই দেখো এখানে লাগেজ রাখার জায়গা। আমাদের লাগেজ রাখা হয়ে গেছে। একটু ব্রেক নিয়েছিলাম বিকজ লাগেজ দিতে এসেছিল। এই হলো শু রাখার জায়গা এখানে। এবার দেখাচ্ছি, দেখো এই হলো আলমিরা। এখানে লকার রয়েছে, 3 ডোর। এখানে হ্যাঙ্গার রয়েছে, অনেকটা বড় এটা, অনেকখানি জায়গা। এদিকটাই ওয়াশরুমটায় পরে আসছি। এখানে দেখো একটা মিনি বার রয়েছে, মিনি বার। আর ওপরে রয়েছে হচ্ছে ইলেকট্রিক কেটল, 4টে এরকম মিনারেল ওয়াটারের বটল 500 ml কমপ্লিমেন্টারি, গ্লাসেস, কাপস। এখানে টি, কফি, সুগার, মিল্ক, এরকম একটা সুন্দর অ্যারেঞ্জ করা আছে এরকম। এবার রুমটা দেখো, রুম সাইজটা খুব বড়, বিরাট বড় রুম সাইজ। এখানে হচ্ছে টিভিটা খুব বড় নয়, টিভি দেখিও না আমরা বেড়াতে এসে। এখানে একটা ওয়ার্ক স্টেশন টাইপের রয়েছে, দেখো এখানে চেয়ার আর এর সাথে এরকম, আর এখানে ডাস্টবিন। উইন্ডোটা দেখো কত বড়, আমি জানি না পুরোটা খোলা যাবে কিনা। সময় একবার দেখো না খুলে পুরোটা খোলা যাচ্ছে কিনা কার্টেনটা। এই হচ্ছে বেড, কিং সাইজের বেড, বেড সাইড টেবিল,
আর টেবিলের ওপরে টেবিল ল্যাম্প রয়েছে, ওদিকে অনেকটা ওপরে রয়েছে। এই পেছনের এটা ডিজাইনটা খুব সুন্দর লাগছে, রুমের সাথে পুরো ম্যাচিং। আর এই দেখো পুরো উইন্ডোটা একটা বিগ উইন্ডো, খুব সুন্দর হোটেলটা, সিরিয়াসলি ভালো। পুরোটাই এটা উইন্ডো, একটা ওয়াল পুরো উইন্ডো, খুব সুন্দর। এই হলো ব্যাপারটা। আর এখান দিয়ে ভিউ হচ্ছে, আমাদের তো কোনো ভিউ রুম না, এই হচ্ছে ভিউ। এখানে ওইদিকে দূরে ক্রিকেট ম্যাচ চলছে দেখতে পাচ্ছি। আর এবার তো আমাদের ওয়াশরুমটা দেখে, এখানে একটা কার্পেট রয়েছে। ওয়াশরুমটা, এই যে ওয়াশরুমটাও বেশ বড়। এখানে একটা মিরর রয়েছে, এই যে আলমিরার অপোজিটে এরকম একটা মিরর রয়েছে। আচ্ছা, মিররটা মানে ডোরের মধ্যেই। এই হলো পুরো সেট আপ ওয়াশরুমের। এখানে মিরর, হেয়ার ড্রায়ার, টয়লেট কিট, জোন বলে জেড। টয়লেটের মধ্যে দেখো একটা ডেন্টাল কিট দিয়েছে, একটা ব্রাশ, আর শাওয়ার ক্যাপ আছে, এখানে একটা কোম্ব আছে, আর টিস্যু আছে। এটাতে একটা দিয়েছে, সে বললে হয়তো আরেকটা দিয়ে দেবে। আর এখানে শ্যাম্পু আর কন্ডিশনার, শাওয়ার জেল রয়েছে, শ্যাম্পু রয়েছে। আর এদিকে একটা সোপ রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে এখানে। দেখো এখানে লাইট রয়েছে, এখানেও একটা মিরর রয়েছে। আর এই যে WC, আর এটা হচ্ছে ওয়েট জোন। ওয়েট জোনে এখানে দেখো টাওয়েল দিয়ে দিয়েছে। আর এদিকে শাওয়ার যেরকম থাকে, এই হলো ব্যাপার। অনেকটা বড়, এই ওয়েট জোনটাও অনেকটাই বড়। এই হচ্ছে পুরো ব্যাপার। এখানে অনেকগুলো র্যাক করা আছে, ঠিক আছে। এদিক থেকেও দেখিয়ে দিচ্ছি, এরকম। পুল এরিয়াতে যখন যাবো তোমাদেরকে পুলটাকে ঘুরে দেখাবো। আর এ দেখো এরকম বেডেও লেখা আছে জোন, দ্য জোন, পিলোর মধ্যে লেখা আছে। এদিকে দেখো দুটো চেয়ার আছে বসার, আর একটা এরকম রাউন্ড টেবিল আছে। আগের রুম ট্যুরটা করালাম জঙ্গল ভিউ জোন রুমের, আর এবারে রুম ট্যুর করাচ্ছি পুল ভিউ জোন রুমের। কারণ আমরা দুবার এসে দুরকম রুমে থেকেছি। রুমের বাকি জিনিস মোটামুটি সব সেমই। দেখো এখানে ওই রুমে যেমন আছে এক্স্যাক্টলি সেম এখানেও, শুধু রুম থেকে ভিউটা আলাদা। দেখো আমি কার্টেন সরাচ্ছি, এখান থেকে ভিউটা হচ্ছে পুরো পুলের। আর এবারে আমরা যে রুমটাই ছিলাম সেটা ছিল 3rd ফ্লোরে। বাকি সব কিছু রুমের সেম। আমি এই রুমেরও ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটু চেঞ্জেস আছে, বাকি একই। এটা হচ্ছে ওয়াশরুম। এদের রুম ট্যারিফ ডাইনামিক, সো তোমরা যখন বুক করবে তার উপরে রুম ট্যারিফ ডিপেন্ড করবে। তো আমরা MMT থেকে বুক করেছি, দুবারই আমরা MMT থেকে বুক করেছি। আর তোমরা অ্যাপের মাধ্যমে বুকিং করতে পারো বা ওদের ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারো। জোন বাই দ্য পার্কের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও বুক করতে পারো, কিংবা তোমরা বিভিন্ন অ্যাপ MMT বা আগোডা যেখানে তোমরা কমে পাবে সেখান থেকেও বুকিং করতে পারো। তবে পুল ভিউ রুমের কস্টটা মানে ট্যারিফটা একটু বেশি, আর জঙ্গল ভিউ রুমের ট্যারিফটা একটু কম। তবে পুরোটাই ডিপেন্ড করছে যে তোমরা কখন আসছো
উইকেন্ডে আসছো বা উইকডেজে আসছো, সেগুলোর অনেক কিছুর ওপরে। এবার তোমাদেরকে আমি জোন বাই দ্য পার্কের জিমটা একটু দেখিয়ে দিচ্ছি, এরপরে আমরা যাব পুলে। জোন বাই দ্য পার্কের এটা হচ্ছে জিম, তোমরা এসে জিম করতে পারো এখানেও। আর এ দেখো জিম থেকে এইরকম ভিউ হচ্ছে পুলের, এটা হচ্ছে পুলের ভিউ। পুল এখন ফাঁকা। এইটা হচ্ছে জিম, বেশ ভালো কিন্তু। আমরা যাচ্ছি এখন পুলের দিকে। আচ্ছা, এইখানে হচ্ছে স্পা, এটা হচ্ছে স্পা। আমরা যাচ্ছি পুলে। এটা হচ্ছে চেঞ্জিং রুম। চলে এসেছি পুল সাইডে। দেখো এইটা হচ্ছে জোন বাই দ্য পার্কের পুল সাইড। হ্যাঁ, পুল এখানে মোটামুটি ফাঁকা, কাঠগোলাপের গাছ। আর এই হচ্ছে পুরো পুল এরিয়া। পুলটা দেখালাম তোমাদের, দেখো কি সুন্দর পুলটা। পুলটা এখন ফাঁকা পুরো, মানে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে সেহেতু পুলটা ফাঁকা। তো সৌম্য কিছু অর্ডার করছে এখানে আমি জিজ্ঞেস করে বলছি সৌম্যকে যে কী। আর এখানে হচ্ছে কাঠগোলাপের গাছ, তো আমি এখানে একটা ফুল নেব। পুলটা দেখালাম তোমাদেরকে, জিম দেখালাম, স্পা দেখালাম। স্পাটা এখন ওপেন নেই, তাহলে স্পায়ের ভেতরে গিয়েও দেখিয়ে দিতাম। আর পুল সাইডটা তো খুব সুন্দর, ভালো লাগলো বেশ। ওই যে এসে গেছে তোমার অর্ডার, সব কিছু অর্ডার করেছিল। এটা হচ্ছে জোন বাই দ্য পার্কের ডাইনিং। আচ্ছা, তোমরা বুফেতেও নিতে পারো যদি ওদের অপশন থাকে লাঞ্চের, আর না হলে তোমরা আলাকার্টেও অর্ডার করতে পারো। আমরা যখন প্রথমবার গিয়েছিলাম আমরা তখন মাছ, ভাত, শুক্তো এগুলো লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম। তখন যেহেতু একটা গ্রুপ এসেছিল তো সেই জন্য বুফের অপশানও ছিল, বাট আমরা নিইনি। আমরা অত খেতেও পারি না সত্যি কথা বলতে, আর সেই জন্য নেওয়া হয়নি। তো মোটামুটি ওদের কোয়ান্টিটি ভালো, ভাতের কোয়ান্টিটি অত বেশি না। বাকি মাছে তোমার 2 পিস মাছ থাকে, শুক্তোটাও মোটামুটি কোয়ান্টিটি ভালো। আর পরের বার আমরা পমফ্রেট, মাটন, চিকেন সব কিছুই নিয়েছিলাম, তো সেটারও বেশ ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল, টেস্টও ভালো ছিল। এদের খাবার কিন্তু খুব টেস্টি হয়, একটু এক্সপেন্সিভ অন্যান্য হোটেলের থেকে, কিন্তু কোয়ালিটি ওয়াইজ বা টেস্ট ওয়াইজ তোমাদের সেই কথাটা মনে হবে না, কারণ ভালো, মানে টেস্ট যথেষ্ট ভালো। আর ভাতের কোয়ান্টিটি বাদ দিয়ে ওদের কোয়ান্টিটি কিন্তু মোটামুটি ভালোই থাকে। একটা প্লেট নিলে দুজনে তোমরা শেয়ার করে নিতে পারবে। এটা হচ্ছে ওদের বার কাউন্টার। এবার আমরা একটু পার্কিংয়ের দিকে যাচ্ছি, তো তোমাদের আমি পার্কিংটাও দেখাবো। তার আগে দেখো রিসেপশনের সামনে এটা ঠিক এরকম, ভীষণ সুন্দর হোটেলটা, আর ভীষণ ফটোজেনিক, যারা ফটো তুলতে ভালোবাসো। ডান দিকে গার্ডেন রয়েছে, এরকম সুন্দর একটা রাস্তা করা রয়েছে, এখানে ফটো তুলতে পারো, রিলস বানাতে পারো। আর আমি তোমাদেরকে পার্কিংটাও দেখিয়ে দিচ্ছি। ওদের দুটো পার্কিং, একটা ইন গেটের সামনে যেখানে আমাদের গাড়ি আছে, তো এটা ইন গেট, আর এই হচ্ছে হোটেলটা। আরেকটা হচ্ছে আউট গেটের সামনে। তো আমাদের গাড়িটা এখানে রেখেছে, এখন আমরা বেরোবো, মন্দিরে যাব, গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ মন্দিরেও বড় পার্কিং আছে। তো এখান থেকে হোটেলটা বেশ ভালো লাগছে। দেখো ভ্যালে পার্কিং আছে, বাট ভ্যালের ওদের এখন লোক নেই, এখন ভ্যালের লোক নেই, তো সেই জন্য আমরা আর কি নিজেরাই এসে নিয়ে নিলাম।
দিক দিয়ে আমরা এখন এক্সিট করব। অনেক বড় এরিয়ার মধ্যে ওরা এত কি করেছে আমি জানি না, ভেতরে এত কি আছে, সবই রুমস আছে। কত রুমস কালকে পারলে ইনফরমেশনটা নেব। এটা আউট গেটের সামনে ভালো হয়েছে, ইন গেটের সামনে তাও কাছে, আউট গেটটা অনেকটা দূর। আমরা ওইদিকেই রেখে দেবো পার্কিংটা। দিয়েছো তুমি? বাইরে থেকে ঘুরে বেরিয়ে এসে আমরা ইভিনিং স্ন্যাক্সে নিয়ে নিলাম চিকেন স্যুপ আর তার সাথে চিজ চিলি টোস্ট। এই আইটেমটাও বেশ ভালো ছিল। আর এটা হচ্ছে দেখো ওদের ডাইনিং এরিয়া, এখন খালি আছে তাই তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের ইভিনিং স্ন্যাক্সটাও খুব সুন্দর ছিল। আর তোমরা ওই চিজ চিলি টোস্ট যেটা আমরা নিয়েছিলাম ওটা ব্রেকফাস্টেও অর্ডার করতে পারো, যদি না তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নাও সেক্ষেত্রে, কারণ বেশ সুন্দর খেতে ওটা আর টেস্টি লাগলো। আর স্যুপটাও ভালো ছিল। স্যুপটা অতটা ভালো লাগেনি, বাট ওই টোস্টটা আমাদের খুব ভালো লেগেছে। আর আমরা ডিনারটা এখন অর্ডার করে দিলাম, ডিনারটা আমরা রুমেই খাবো। ডাইনিংয়ের মধ্যে দিয়েও পুলে যাওয়ার একটা রাস্তা আছে, যেটা পুল যখন ক্লোজ হয়ে যায় ইভিনিং টাইমে খোলে। তো এখন আমি পুল সাইডটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে ইভিনিংয়ে কীরকম লাগে। আর আমি নিজেও গিয়ে একটু টাইম পাস করব এখানে, তারপরে আমরা রুমে চলে যাব। দেখো রাত্রেবেলা পুল সাইডটা কি সুন্দর লাগছে, বাট যেহেতু পুলটা এখন আর অ্যাক্সেস করা যায় না সেই জন্য একটু অন্ধকার হয়ে আছে। পুল অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু পুল সাইডে এসে বসে তোমরা আড্ডা দিতেই পারো। নো ডাউট হোটেলটা খুব সুন্দর আর স্টেটাও আমাদের খুব ভালো লাগছে এখানে, তো তোমরা আসতে পারো। এরপরে স্টার্টার আর ডিনারটা দেখিয়ে আমি আমার এই ব্লগটা শেষ করে দেবো। আমরা স্টার্টারে নিয়েছিলাম মশালা পাপড়, চিকেন 65 আর ট্যাংরা স্টাইল চিলি চিকেন। আর ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন ভর্তা, রুটি আর গোলাপ জামুন। তো প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল, টেস্টি ছিল, খাবার এখানে বেশ ভালো। আর হচ্ছে এই ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে।